তো আপনার ভিডিও আমি দেখেছিলাম ফেসবুকে। ওকে। এই লাস্ট যে প্যাচটা আমার মাথায় আছে এখন, এটা আমি নিয়েছিলাম 3 মাস আগে। আচ্ছা 3 মাসে 3.5 মাসের মধ্যে এই প্যাচটা আমার মাঝখানে আচ্ছা দেখুন পুরো পুরো চুল খালি উঠে হয়ে গেছে। গেছে। আচ্ছা আচ্ছা দেখলাম যে আপনাদের এখানে চুলের যে কোয়ালিটি, যে ফেস, যে কাটিং, এটা খুব সুন্দরভাবে কাটিং করা হয়। শুধু প্যাচ লাগিয়ে দিলে হয় না, প্যাচের মধ্যে কাটিংটাও ব্যাপার থাকে অনেক। গোল্ডেন প্যাচ দেখবেন অনেক জায়গায় বেরিয়েছে, কিন্তু তার মধ্যে কপি বেরিয়ে গেছে। অরিজিনাল কিভাবে বুঝবেন? এই যে আমাদের ট্যাগগুলো আছে, ট্যাগের মধ্যে কিন্তু এরকম হাত দিলে এই যে ভিআইপি লেখাটা এখানে ফিল করতে পারবেন। স্যার একটু ফিল করে দেখুন, একটু জাস্ট এখন টাচ করে এটার মধ্যে টাচ করে দেখুন। হ্যাঁ, কোনো প্লেন না, কোনো একটা না ফিল হচ্ছে, ফিল হচ্ছে। नमस्कार दोस्तों, इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें, इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए। নমস্কার স্যার, আমি জিৎ বলছি। স্যার আপনি কোথা দিয়ে এসেছেন? নমস্কার স্যার, আমি এসছি হাওড়ার থেকে, লিলুয়া ওয়ান থেকে। হাওড়া লিলুয়া। হ্যাঁ, তো আচ্ছা আমি এর আগে প্যাচ ইউজ করেছি, আমি এখন করেও আছি প্যাচ ইউজ। আচ্ছা তো এই প্যাচটা আমি নিয়েছিলাম অন্য একটা জায়গা থেকে, আচ্ছা সেটা আমি নাম বলবো না। আচ্ছা কারণ আমি ওখানে কিছুদিন এটা নিয়ে অনেকবারই প্যাচ আমি ইউজ করলাম, ওকে তো প্রতিবারই রেজাল্ট আমার খারাপ এসছে। আচ্ছা এই লাস্ট যে প্যাচটা আমার মাথায় আছে এখন, এটা আমি নিয়েছিলাম 3 মাস আগে। আচ্ছা 3 মাসে 3.5 মাসের মধ্যে এই প্যাচটা আমার মাঝখানে আচ্ছা, দেখুন পুরো পুরো চুল খালি উঠে হয়ে গেছে। গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কোনো ফল্ট নেই, কারণ আমি নতুন নয়, আমি Okay, পুরানো, okay, মানে okay. আমি এগুলো ইউজ করি। ওকে তো এটা ফল্ট আমার দিক থেকে না, এটা প্যাচের কোনো সমস্যা হচ্ছে। তো এই দুটো তিনটে প্যাচ এরকম ইউজ করার পরে আমি ওখানে ঠকে গেছি। ওকে তো আমি চেয়েছিলাম আর না করতে, আচ্ছা যে আপনাদের ফেসবুকে ভিডিও দেখেছি, অনেক অনেক দেখি আমি আচ্ছা লিঙ্ক, কারণ এই নিয়ে আমি আমাকে যখন করতে হয় তো আমি কন্টিনিউ এটা ভিডিও দেখি। তো আপনার ভিডিও আমি দেখেছিলাম ফেসবুকে। ওকে ফেসবুকে দেখতে দেখতে দেখলাম যে আপনাদের এখানে চুলের যে কোয়ালিটি, যে ফেস, যে কাটিং, এটা খুব সুন্দরভাবে কাটিং করা হয়। শুধু প্যাচ লাগিয়ে দিলে হয় না, প্যাচের মধ্যে কাটিংটাও ব্যাপার থাকে অনেক। তো আমি দেখলাম যে কাটিংটা খুব সুন্দর। আবার দেখলাম যে আপনার এখানে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট চলছে 50% ডিসকাউন্ট চলছে। তো আমি ভাবলাম যে আমার তো একে কাজে দুই কাজ হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। আমার কাটিংটাও ফেসিয়াল খুব সুন্দর হবে। যাক, আমি চেষ্টা আর- করবো আপনার যেটা রিকোয়ারমেন্ট আছে সেটাকে ফুলফিল করার। আর আমাদের এখানে প্যাচ নিলে স্যার দেখুন, প্যাচের তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওইভাবে কোনো গ্যারান্টি থাকে না। আচ্ছা, তো প্যাচ আমরা আইডিয়া দিতে পারি যে একটা প্যাচ আপনার মোটামুটি 8-9 মাস বা 1 বছর চলতে পারে, সেটা নিজের উপর নির্ভর করবেন। তো আমরা যেটুকুনি দেবো ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি এই আপনাকে আশা একটু নিয়ে ভালো করে এসেছি। মেনটেন করতে হবে। আপনাকে আমি গাইড করে দেবো কীভাবে আপনি মেনটেন করলে বেশি দিন যাবে, ঠিক আছে? আর আমাদের কাছে যেগুলো হেয়ার আছে সবই কিন্তু একদম 100% হিউম্যান হেয়ার, প্লাস আমরা কাটিং যেভাবে করে দেবো আশা করি আপনি স্যাটিসফাই হবেন। তবে কাটিং করে দেখিয়ে দিই, চলুন কেমন হচ্ছে। ঠিক আছে। আর আমাদের দেখুন, দর্শকদের বলছি, আমাদের কিন্তু হিউজ স্টক আছে। আমাদের হিউজ স্টক মানে এরকমই, মানে গোল্ডেন যদি এই প্যাচ যদি দেখানো হয়, মানে শুধু গোল্ডেনই কিন্তু দেখুন, শুধু গোল্ডেন প্যাচ। মিরাজ মানে খালি মিরাজ, অস্ট্রেলিয়ান মানে খালি অস্ট্রেলিয়ান। আমাদের প্রচুর বাল্কে আমাদের প্রচুর প্যাচ আমাদের আসে, ঠিক আছে? যার জন্য আমরা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে দিতে পারি, প্লাস আমাদের কোয়ালিটি মেনটেন করি আমরা। আমাদের কোয়ালিটি কিন্তু সব থেকে বেস্ট কোয়ালিটি, যেটা আমি বলে দিচ্ছি। গোল্ডেন প্যাচ দেখবেন অনেক জায়গায় বেরিয়েছে, কিন্তু তার মধ্যে কপি বেরিয়ে গেছে। অরিজিনাল কীভাবে বুঝবেন? এই যে আমাদের ট্যাগগুলো আছে, ট্যাগের মধ্যে কিন্তু এরকম হাত দিলে এই যে ভিআইপি লেখাটা এখানে ফিল করতে পারবেন। স্যার একটু ফিল করে দেখুন, একটু জাস্ট এখন টাচ করে এটার মধ্যে টাচ করে দেখুন। হ্যাঁ, কোনো প্লেন না, কোনো একটা না ফিল হচ্ছে, ফিল হচ্ছে, ফিল হচ্ছে। তার মানে কিন্তু এটা অরিজিনাল আছে, ঠিক আছে? প্লাস হেয়ারের কোয়ালিটি কিন্তু একদম 100% হিউম্যান হেয়ার আছে। প্লাস আমাদের প্রত্যেকটা প্যাচ কিন্তু ট্রান্সপারেন্সি, মানে আপনি লাইটের দিকে জাস্ট দেখাবো, পুরো কিন্তু একদম দেখা যাবে, পুরো এপার ওপর সব দেখা যাবে। তার মানে কি আপনার অক্সিজেনটা পাস হচ্ছে, ওয়াটার পুরোপুরি পাস হবে, ঠিক আছে? মানে আমাদের নেটের যে ভেন্টিলেশন আউটপুটটা খুব বেশি আছে, তাতে আপনার কোনো হিটিং মানে গরম লাগবে না গরমকালে। তো পরে মোটামুটি কমফোর্টেবল হবে, আর কোয়ালিটি ভালো হবে, প্লাস কাটিং আমরা যেভাবে করে দেবো আপনি স্যাটিসফাই হবেন। এটুকুনি আমরা গ্যারান্টি দিলাম। আমরা কাটিংয়ে কিন্তু গ্যারান্টি দিই। অন্যান্য জায়গায় দেখবেন কাটিং করে কিন্তু বোঝা যায়, কিন্তু আমরা কিন্তু সেইভাবেই কাটিংটা করি। ঠিক আছে। তো এই ফার্স্ট টাইম আমি এলাম, হ্যাঁ, আমি ফার্স্ট টাইম যদি স্যাটিসফাই হই, নিশ্চয়ই। অবশ্যই আমি সবাইকেই বলবো যেটাকে নিশ্চয়ই। এখানে আসতে, যেখানে সুন্দর পরিবেশ, হ্যাঁ, হ্যাঁ। সুন্দর সবকিছু মেনটেন একদম সুন্দর। ওকে, আগে তাহলে কাজটা করি, চলুন তারপর দেখে নিচ্ছি। আরেকটা কথা, আমাদের কিন্তু কলকাতায় 3টে ব্রাঞ্চ আছে, মানে কলকাতায় 3টে ব্রাঞ্চ, একটা আমাদের মেদিনীপুরে আরেকটা ব্রাঞ্চ ওপেন হয়েছে। তো হচ্ছে মেদিনীপুর হচ্ছে আপনার সেন্ট্রাল বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড কাঁথি যেটা, তো বাস স্ট্যান্ডের পাশেই অন রোডের উপরে আমাদের নতুন আউটলেট ওপেন হয়েছে। আর কলকাতাতে আমাদের 3টে আউটলেট আছে, যেটা হচ্ছে একটা সাউথ কলকাতা সাউথ সিটি মলের কাছে, সেকেন্ড আউটলেট হচ্ছে আপনার দমদম মেট্রোর কাছে, আর থার্ড আউটলেট হচ্ছে আপনার গড়িয়া কবি নজরুল মেট্রোর কাছে, বা 5 নম্বর বা 6 নম্বর বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু। তো এখন আমাদের আপনাদেরই সব আশীর্বাদে, আপনাদের ভালোবাসার জন্য আমরা কিন্তু 4টে আউটলেট ওপেন করেছি, ঠিক আছে? ভবিষ্যতে আরও আউটলেট ওপেন করার চেষ্টা করব অন্যান্য স্টেটে। তো
তো চলুন আমরা কাজ করি, কাজ করার পর দেখিনি কেমন ফিনিশিং আসছে। তো দেখতে দেখতে আমাদের চারটে ব্রাঞ্চ ওপেন হয়ে গেল। তো আমাদের এখন যেটা 4th আউটলেট সেটা হচ্ছে আপনার মেদিনীপুর কন্টাই, মানে সেন্ট্রাল বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের পাশে। তো মেদিনীপুরবাসীদের জন্য সুখবর, যারা মানে মেদিনীপুর থেকে কলকাতায় আগে আসতেন, তো কলকাতার আসতে হচ্ছে না, আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে গেছি। আপনাদের রিকোয়ারমেন্টের জন্যই কিন্তু আপনারা বলেছিলেন, তাই আমরা এগিয়ে এসেছি আপনাদের জন্য। তো এবারে এরকম যদি বেস্ট কাটিং চান তাহলে আপনারা স্টাইলের জন্য আসতে পারেন। তো এটা হচ্ছে স্যারের ফাইনাল লুক। দেখুন স্যারের আগে কেমন লুক ছিল, অন্য জায়গাতে প্যাচ করেছিল কেমন লাগছিল, আর পাশাপাশি ভিডিওটাকে আমরা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখুন, ঠিক আছে। তো স্যারের এখন লুকটা বর্তমানে কেমন এসে দেখুন। আমি এটা সাজেস্ট করলাম স্যারকে যে এরকম করুন, আপনাকে কিন্তু অনেক ভালো লাগবে। তো লুকটা কেমন হয়েছে আপনারা সবাই দেখুন, ভালো করে দেখে কমেন্ট করুন যদি ভালো লেগে থাকে। আর যদি এরকম লুক পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের। তো এবারে স্যারের মুখ থেকে শুনে নেব স্যারের কেমন ফিল হচ্ছে এখন। স্যার একটু যদি বলেন কেমন লাগছে আপনার। আমি তো ভাবতেই পারিনি যে এরকম লুকও হতে পারে, আচ্ছা। প্যাচকে নিয়ে এরকম লুকও হতে পারে। আমি Okay. ন্যাচারাল যেরকম নর্মালি লুক সেরকমই দিয়ে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ। সেটা মোটামুটি কিছু হলেও বোঝা যেত, কিন্তু এখন যেটা বুঝতে পারছি যে এটা সত্যি অন্যরকম। মানে আমাদের কাছে প্যাচ কাটিং করতে আসলে প্যাচের মতো প্যাচ লাগবে না, মনে হবে রিয়েল হেয়ার। যাচ্ছে না একদম, মানে এটাও লুকও হতে পারে এরকম লুকও প্যাচে। তো এটাই সম্ভব একমাত্র স্টাইলো জোনে। আর আমি আরেকবার বলে দিই, অনেকের কনফিউশন থাকে যে শুধু কলকাতার ব্রাঞ্চে বা আমি যেখানে কাটিং করি সেখানে ভালো হবে, তা নয়। আমি কিন্তু প্রত্যেকটা আমাদের যে টেকনিশিয়ান প্রত্যেকটাকে কি ট্রেন করাই আমি, আর আমিও গাইডেন্স করি, আমি এমনকি আইডেন্টিফাই করি। তো সেহেতু প্রত্যেকটা ব্রাঞ্চে একই রকম ইকুয়াল কাজ হয়। সব ব্রাঞ্চে আমাদের যে টেকনিশিয়ান আছে সবাই কিন্তু ভালো, সবাই কিন্তু অল প্রফেশনাল আছে। তো সব জায়গায় যেখানে যান না কেন সব কিন্তু একই রকমই কাটিং, আপনি যেরকম টাইপের চাইবেন সেরকম কিন্তু কাটিং পাবেন, কোনো রকম কনফিউশন থাকবে না। কলকাতায় আমাদের 3টে ব্রাঞ্চ আছে, যেটা হচ্ছে আপনার সাউথ সিটি মলের কাছে সাউথ কলকাতা, নর্থ কলকাতা দমদম মেট্রোর কাছে, আর একটা আউটলেট আর লাস্ট আউটলেট যেটা সেটা হচ্ছে আপনার গড়িয়া কবি নজরুল মেট্রোর কাছে। টোটাল আমাদের 4টে আউটলেট আছে। যে যেখানে থাকেন, যে জায়গায় থাকেন সেখান থেকে ফোন করুন, আমরা আপনাদেরকে গাইড করব। আর যদি এরকম ধরনের লুক পেতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এই পর্যন্ত। नमस्कार दोस्तों, इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें, इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए।